ক্ষমতায় আসার আগে শিক্ষার উন্নতি করবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একের পর এক যে সরকারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এবং আগের সরকারের আমলেও শিক্ষকরা যেভাবে রাস্তায় ছিল, আর এই সরকারের আমলেও দেখা যাচ্ছে একইভাবে তারা রাস্তায় প্রতিবাদ করছেন। কি বলবো? মানে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল এবং আমরা সাধারণ শিক্ষকেরা যা আশা করেছিলাম, এ পুরো উল্টো পথে চলেছে এবং আগের সরকারের মতোই একই ঘটনা ঘটাচ্ছে। এবং আপনারা দেখবেন একটা এসওপি বার করেছে, যে এসওপিতে বলা হচ্ছে যে 30:1 রেশিওতে শিক্ষক রাখা হবে। তাহলে সেই হিসেবে যদি হয়, তাহলে যেখানে 60 জন আছে তাহলে কি 2 জন শিক্ষক থাকবে? আরটি অ্যাক্টে কোথাও বলা হয়নি, বলা হয়েছে সর্বোচ্চ ভিত্তিতে 30:1, সর্বোচ্চ। সর্বনিম্ন কত সেটা বলা হয়নি। ফলে আমাদের কথা হচ্ছে একটা স্কুলে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে শ্রেণীভিত্তিক শিক্ষক দিতে হবে। কারণ যদি 30টা ছাত্র থাকে, আপনারাই বলুন যে শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত একটা স্কুল, মানে 6টা ক্লাস, তাহলে সেখানে একজন শিক্ষক তিনি কি করবে? তিনি মিড ডে মিলের দায়িত্ব সামলাবেন, তিনি বিএলও ডিউটি করবেন, তিনি সেন্সাসের ডিউটি করবেন, তিনি ভোটের ডিউটি করবেন। এবং বহু জায়গায় আপনারা দেখবেন অন্নপূর্ণা যোজনার তারও সার্ভে হচ্ছে শিক্ষকদের দিয়ে করানো হয়েছে। তাহলে আমাদের শ্রেণীভিত্তিক শিক্ষক দিতে হবে এবং একটা অদ্ভুত একটা পরিকল্পনা চলছে যে স্কুলগুলোকে মার্চ করে দিতে হবে। মানে কি? মানে তুলে দিতে হবে। তাহলে আমাদের পরিকল্পনাটা কি থাকার দরকার সরকারে, যে শিক্ষক এবং বাড়াতে হবে এবং স্কুল বাড়াতে হবে। সারা দেশে 94,000 স্কুল বন্ধ, আমাদের এখানে 8,000-এর ওপর স্কুল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, আরো 3,000 বন্ধ হওয়ার মুখে। তাহলে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, কোন একটি নির্দিষ্ট কারণ তো আছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, শিক্ষার আঙিনায় আসছে না। তাহলে এই নিয়ে সার্ভে করা, আলাপ আলোচনা করা, পরিকল্পনা গ্রহণ করা, সেই বিষয়ে সরকার উদাসীন আছে। আগের সরকারকেও আমরা দেখেছিলাম যে শিক্ষকদেরকে রাস্তায় ফেলে রেখেছিল, ঠিক বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখছি শিক্ষকরা রাস্তায় আসছে, তাহলে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ আপনি বলুন না যে আজকে শিক্ষকদের রাস্তায় এমনি তো নামতে হচ্ছে না, একটা যুক্তিগত ভাবে বলুন। এই সরকার পাল্টে যাবে, কিন্তু রাজ্য সরকার তো এক থাকবে, অর্থাৎ গভর্নমেন্ট সিস্টেম একই থাকবে, সরকার আসবে যাবে। তাহলে আমাদের কথা হচ্ছে, আগের সরকার তারা বলল যে গ্র্যান্ট ইন এইড তাদের প্রাপ্য শিক্ষকদের দেয়া হবে, ঠিক আছে। আর বর্তমানে যে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয়া হলো, সেখানে বলা হচ্ছে যে গ্র্যান্ট ইন এইড শিক্ষক কর্মচারী এদের বিষয়টা যেন আলাদা করা হয়, সুপ্রিম কোর্টের তার রায়ের বাইরে রাখা হোক। মানে কি? এবং বলা হচ্ছে পরবর্তীকালে এদের কথাটা বিবেচনা করা হবে। যারা খাস গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে 2028 সালে শোধ দিতেই লাগবে। তাহলে আমরা যারা গ্র্যান্টিন শিক্ষক কর্মচারী আছি, আমাদের অনেক অবসরপ্রাপ্ত আছে, তাহলে কত বছর লাগবে? আমরা কি 2038 সালে গিয়ে পাবো? ফলে আমরা যখন বিএলও ডিউটি করতে হবে, যখন সেন্সাসের ডিউটি করতে হবে, সবকিছুর সময় স্মার্ট মিটার লাগাতে হবে। আমরা যদিও তার বিরুদ্ধে কেস করেছি, সরকার বলতে বাধ্য হয়েছে। আর যখন পাওনা গন্ডা দেওয়ার ব্যাপার আসবে, তখন আমরা গ্যারান্টি নেই। অথচ সব সরকারি কাজ আমরা করছি, যোগা আমাদের করতে হবে, কিন্তু প্রাপ্যের ক্ষেত্রে তুই তো গ্যারান্টি নেই, তুমি পুরোপুরি সরকারি না। আমরা বলছি এই বঞ্চনার অবসান হোক এবং অবিলম্বে বকেয়া দিয়ে দিতে হবে।